আমরা গতবার যে আনন্দটা পাইছি মানে এই যে আমাদের যারা আছে তারা বলতে পারবো যে মানে একটা ফিলিং ছিল আমাদের এই যে 10-12 দিন আগে থেকে আমাদের একটা এই ভরপুর ইনকাম ছিল। এবারে ইনকামই নেই, যে আমরা হাফ বেলা যে ইনকামটা করতাম যে 1000-1200 টাকা, এখন পুরা বেলা চালাইলো 1000-1200 টাকা, তা আমরা পাই না। তার মানে আমাদের ঈদ নাই, ঠিক আছে। মানে এখন এই কথাটা বলা ঠিক না যে সরকার চলে গেছে আমাদেরও নিয়ে গেছে, কিন্তু এটা বলা ঠিক না। সে যে কর্ম করছে তার কর্মফল নিয়ে গেছে, কিন্তু তার সাথে সাথে আমাদের ভাগ্যটা হয়ে গেছে। কারণ কি, একটা অটো রিক্সা শহরে ঢুকতে পারতো না, এখন অটো রিক্সা ঢুকে, যে আমাদের বাংলাদেশে কোনো ভ্যালুই নেই। প্যাসেঞ্জার আসে জিগায় অটো অটো, এই মানে আমাদের ভাগ্যটা গিয়েছে অটোমেটিক, যে জন্য আমাদের ওরকম ইমেজ নাই, আনন্দ নাই। এখন বাকিটা বলা যাবে ওই যে 4-5 দিন আছে, 4-5 দিনও বলা যাবে, তার আগে আর বলতে পারবো না। এই যে অটো রিক্সা মানে সরকার যখন ছিল তখন তো অটো রিক্সা ঢুকতে পারে না, এখন তো সরকার চলে আসে, মানে আমাদের ভাগ্য নিয়ে আছে, মানে অটো রিক্সা অ্যাভেলেবেল ঢুকতেছে, তাও কোনো মানে আইনশৃঙ্খলা তো মানেই না ওরা। আর ওরা যে বেপরোয়াভাবে চালায়, এটা যদি মানে সরকার ট্রাফিক পুলিশ প্রশাসন একটু খেয়াল করতো, তাহলে আমার মনে হয় না অটো রিক্সা চালাতে দিত। বা আমরা যে আইনটা মানি ওই আইন ওরা মানেই না। ওরা যদি ডানে কাটে তো বামে তাকা থাকে, বামে গেলে ডাইনে তাকা থাকে, এটা কোনো মানি হয়? অটো রিক্সা তাহলে যারা চালাচ্ছে, আপনারাও অটো রিক্সা চালান, কেন চালান? কেন মামা, একটা নিয়ম আছে, ওই নিয়মটা তো মানে না, যে কারণে আমরা অটো রিক্সা তো মানে আমাদের অটো রিক্সা একচুয়ালি কি ঘৃণা লাগে, ঠিক আছে। ওই মা বোনটা কেন গালি শোনাম, আমি কর্ম করে খাবো, আমার মা বোন থাকবো বাসা, কোনো কিছু হইলেই মা বোনটা তুলে গালি করার, এটা তো গালি দেয়? পাবলিক, সাধারণ পাবলিকই গালি দেয়। অটো রিক্সা বলতে মানে শান্তি নেই। ওরা অটো রিক্সাতে কিছু কিছু প্যাসেঞ্জার আছে, অটো রিক্সাতে উঠলে ভয় পায়। রিক্সা চালান কতদিন? তো রিক্সা চালায় প্রায় বছর খানেক। আচ্ছা, 1 বছর। আচ্ছা, ছেলে মেয়ে স্কুলে দিয়েছেন? ছেলে মেয়ে বা আমার মেয়ে আল্লাহ যদি কলেজে পড়ে, ছেলে একটা স্কুলে পড়ে, এখনো কিনতে পারি নাই, কিনতে দিব আর গাছ আছে। কারণ ওই যে একটা কথা বললাম যে আগে আমাদের যে ইনকাম সোর্সটা ছিল ওরকম নাই, তো কারণ ওই সমর্থ যদি হয় তো কিনে দিতে পারবো, আর যদি ওই সমর্থ না থাকে তো তার কিনে দেওয়ার মতো টপিক নাই। এই অবস্থা কি সবার মধ্যে নাকি শুধু আপনার মধ্যে? সবার মধ্যে, আমার মধ্যে শুধু একা না, সব যারা ভাই আছে আমার তাদের বিশেষ করে সব যারা বাংলা রিক্সা চালায়। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে যারা বাংলা রিক্সা চালায় তাদের সব একই অবস্থা। ভাই এটা বলাটা ঠিক না, এখন কি বলবো, মানে আমি সপ্তাহে যেখানে আমি 2-3 হাজার টাকা পাঠাই, ওখানে দেখা যায় সপ্তাহে 1000 টাকা দিই, ওটা দিয়ে আর কি চলে, কোনো খারাপ অবস্থা যাচ্ছে। খারাপ অবস্থা যাচ্ছে। ঈদে বাড়িতে যাবেন না ঢাকায় থাকবেন? ঢাকায় থাকতে হবে, বাড়িতে যাওয়ার মতো সামর্থ্য নাই, বাড়িতে যাবো না, ঈদের পরে চিন্তা ভাবনা করছি। মানে ঈদ ঘিরে আপনার কোনো জায়গা নাই, মানে সব আনন্দ বা কিছুই নাই? নাই, আমাদের বাইরে বলতে যা আছে সবাই কারো ভিতরে আনন্দ নেই। ঈদে শুধু ঈদে তবে এইটা না, এই আমরা যে বললাম যে গেছে, যে ঈদগুলা গেছে আমরা খুব ভালোভাবে কাটাইছি, মানে এইবারে আমাদের সবার মনটা খারাপ, এই দিয়ে শুধু আমাদের মনটা মরা।